তুমি আমাকে মোবাইলের নাম ফোন করছি চলে পড়ে মোবাইল নাই তনু, ও তনু, বাড়ির কি অবস্থা বেড়ে রেখেছে। তুই এখানে রাখি, আমি এখানে একটু বস, আসছি। তোর বাড়ির লোক কই, দেখতে পাচ্ছি না যে। তুই তো জানিস চাষি মানুষের যা কাজ, আসলো বলে তুই বস, তোর জন্য কিছু করি। না না না, আমার জন্য কিছু করতে হবে না, তুই বস। তোর সাথে অনেকদিন দেখা হয়নি, কথা বলা হয়নি, আজ বান্ধবীদের কথা বল। তোকে আর কি বলবো, আমার তো নসিবে এই আছে, কি করবো বল। যেটুকু আছে সেটুকু মানিয়ে দিয়েছি, এখন এইভাবে চলতে হবে। এখন বাপ মা দেখে বিয়ে দিয়েছে, কি করবো বল। সবই তো দেখতে পাচ্ছিস আমার আছে। তোর স্বামী মাঠে খাটে আর আমার স্বামী চাকরি করে। এদের কানের গুলা বানিয়ে দিয়েছে, এদের চুড়ি কত কি আমাকে দিয়েছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তোর এই অবস্থা, অত দূর পড়াশোনা করে। আমার স্বামী খুবই ভালো। তোর স্বামী কবে আসবে, কখন? মন মাঝি রে আই ফিরে আই ফিরে আই ফিরে আই ফিরে ভাষাগুলো মার এরকম ভিড়ে মারবো বাড়িতে কোনো কাজ করবো না, এক লাখ সমস্যা সব সকিরে পার করিতে নেবো আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো হাতের মাঝি। হ্যাঁ ভাই, আসছি ভাই আসছি। আরে এখানে আসছি ভাই আসছি। ভাই বলো কি হলো? তুই যে আমার কাছে দুদিন যে ঘুর ঘুর করলি, ব্লকে কি হয়েছে খোঁজ নিয়েছিস? না তো ভাই। না তো ভাই করছিস তো? ওই তোর বউ বলে লক্ষ্মী ভান্ডার হয়নি? না হয়নি। হয়নি না? একটা কাজ কর, ওই রেশন কার্ড, বিয়ের সার্টিফিকেট আর আধার কার্ড, এই তিনটে ডকুমেন্ট নিয়ে যে ব্লকে দিয়ে জমা দিয়ে গা। ব্লকে যে জমা দিলে হয়ে যাবে কিন্তু। ডকুমেন্টস কি? আরে পাগলা, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড আর আধার কার্ড। বুঝতে পারলি? বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, এই তিনটে নিয়ে যে ব্লকে জমা দিবি, তাহলে তোর বোর লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে, মাসে 1000 টাকা করে পাবে। বারবার বলছিস সেদিনকে। হ্যাঁ ঠিক আছে, বলেছিস, আমার সে কথাটা স্মরণ আছে, আর তোকে বলিয়ে দেবো। তুই তো আমার মানুষ কিছু বুঝিস না দুনিয়ার। যদি জমা দিয়ে আসবি। ভাই যাচ্ছি আমি, এই যে খাদ্য নিয়ে চলে যাবো, যাচ্ছি। আধার কার্ড, রেশন কার্ড, আর এটা কি বললো? ভাই ভাই আধার কার্ড না প্যান কার্ড ভুলে মানুষ মূর্খ হলে অত মূর্খ হতে হয় না, সামান্য কটা কথা ভুলে গেলে। ওই আধার কার্ড, রেশন কার্ড, যেটা কম করে মাল দেবে রেশন কার্ড, আর বিয়ের সার্টিফিকেট। তারা দুজনে যে বিয়ে করেছে তার একটা সার্টিফিকেট পাওয়া যায়, আছে গেলি পাওয়া যাবে, যেখানে বিয়ে করেছে সেখানে যে দিবি বলবি, তাহলে তোকে দিয়ে দিবে। এই তিনটে ডকুমেন্টস নিয়ে যা ব্লকে জমা দিবি, তাহলে তো লক্ষ্মী ভান্ডার হবে। আর হয়ে গেলি, বুঝতে পারছিস? ঠিক আছে, আধার কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, আর প্যান কার্ড। আরে পাগলা, প্যান কার্ড নাই, আধার কি? আধার কার্ড, রেশন কার্ড, বিয়ের সার্টিফিকেট। আধার কার্ড, রেশন কার্ড, বিয়ের সার্টিফিকেট। আধার কার্ড, বিয়ের কার্ড, আধার কার্ড, বিয়ের আমি ভুলে যাচ্ছি রে। বিয়ের সার্টিফিকেট অত বকা জানে মাথা ঠিক থেকে। আধার কার্ড, রেশন কার্ড, বিয়ের সার্টিফিকেট, যাই সব করে আল্লাহ মাসে 1000 টাকা এরকম তাও মেলা আগাবে। যাই টাকা ভুলিকে বসে তো আছো, 4 টাকা কাটা আছে।
চাষি মানুষের কথা শুনেছিস? দেশের কোনো খাওয়া দাওয়ার কথা নাই, ঘাস কাটার কথা আগে শুট করছে। আমি কি করবো বল দিদি? এই তো নো, আমার আবার না হাজবেন্ডটা চলে আসবে অফিস থেকে, ঠিক আছে? অন্যদিন এসে তোর সঙ্গে দেখা করব, তুই থাক, আমি আসি। ভাই যাই, চলে গেলাম। বসো। এই বসো। ওটা কে? ওটা আমার ক্লাসমেট। ক্লাসমেট মানে? হ্যাঁ রে, পড়ালেখা এখন কি করে বুঝি? ওটা আমার বান্ধবী, একসঙ্গে স্কুলে পড়াশোনা ও করেছি। তাই বলবা যে একসঙ্গে পড়াশোনা করেছি? হ্যাঁ ওটাই তো বলছি তোমাকে। শোনো, যে কথা বলার লেগে আসলো তোমাকে, তোমার কাছে বলো। তোমার তো বয়স বুঝে গেছে, আধার কার্ড, রেশন কার্ড আর আমার কি বললো বিয়ের সার্টিফিকেট, এগুলো তুমি তোমার বাড়ি থেকে আনাও, নাহলে তুমি নিজে দিয়ে এসো, ব্লকে জমা দিতে হবে, তোমার লক্ষ্মী ভান্ডার হবে, বুঝলে? ঠিক আছে, 1000 টাকা করে পাবো, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। বিয়ের সার্টিফিকেট, আধার কার্ড আর রেশন কার্ড, এগুলো নিয়ে এসো। আমি আসছি তোমার থেকে যাবো, চলে আসবো, ঠিক আছে? অনলাইনে মাখাবো, মাঠ থেকে চলে আসবো, মনে থাকে হবে? ঠিক আছে, মনে থাকবে। খাওয়া দাওয়া হয়ে যাবে না? হ্যাঁ। কি জ্বালায় মন্নু, আমাকে কি বলে হলো, নাহলে আমার ভাইকে বলতে হবে আমাকে ওগুলো করতে। আমি তো যাওয়ার সময় পাবো না। দেখি ভাইকে ফোনে পাই কি। এই আমরা প্রায় লালটু বিয়ে গেছে, দেখেছিস? বলে কত সুন্দর। হ্যাঁ দেখেছি, পরশু দিনে দেখে আসলো, ওটা তো খুবই সুন্দর দেখতে। আমরা তো একবার চাষা ভুষারে বোড়াতে পেয়েছে একবারে অপূর্ব হ্যাঁ, সুন্দর। আমার পাড়াতে তো এরকম বই একটাও না। হ্যাঁ এত সুন্দর মোবাইলে কি রে? এই ওই যে লালটু না, হ্যাঁ লাউডে তো। দেখ দেখ। লাউডো, এই শুন শুন এদিকে আয়। এই বল কি হলো? দেখাও হ্যাঁ, আমি বেরিয়ে দেখাই দেখাই। না ভাই, এই এখন দেখাও। আমি বিয়ে ইসলামপুরে, এই সামনে হ্যাঁ ইসলামপুরে করেছি। যা বলতে আমার তোর বোড়া কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কপালে ছিল তাই। ভাই আমার পাড়াতে একটাও নাই। কে বা তোরা একটু টেনশন মনে হয়। টেনশন কিছুই না ভাই, টেনশন বলতে গেলে আমার বদ্ধ বয়স হয়ে গেছিল না, তাই তো লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, মেম্বারকে বুলে আজকে বললো যে তোমার ওই বোর কি কি লাগবে, আধার কার্ড, রেশন কার্ড আর একটা কি বললো প্যান কার্ড না একটা কি কি একটা বললো, দেখলে ব্লকে জমা দিতে হবে। তো ওই লেডি তোর জড়েছে, বাড়িতে বললো যে তুমি নিয়ে আসাও, আমি আসছি তোমার থেকে, তাই একটু আঁকা বাঁকা করছি। ও আমার পাড়া তো দেখুন 2-3 দিন আগে যাইতে। হ্যাঁ ভাই থাকো, অন্যদিন গল্প করে। হ্যাঁ ঠিক আছে, একদিন বাড়িতে টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওরা তো একবারে হাবলা রে। এত হস্যু পাকা। আমার বোর যখন ইয়েতে লক্ষ্মীর ভান্ডার জমা দিল, হ্যাঁ। আধার কার্ড, ভোটার কার্ড আর সেই স্বাস্থ্য সাথীর কার্ড। এটা পুরো অশিক্ষিত রে। তাই রে, এখন অশিক্ষিত থেকে গেল, এর কোনো পরিবর্তন হলো না। আমার ছেলেগুলা ভালো করে পড়াশোনা করাতে এরকম জানে না, হয় অশিক্ষিত জানে না, যেন মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। মাথা উঁচু করে বাঁচতে হ্যাঁ। হবে। কই লাইন আছো? যাও গিয়ে জমা দিতে হবে। মোবাইলে ব্যালেন্স নাই, আমাকে মোবাইল এনে দাও। ভাইকেও ভালো হয়নি, আমারও যাওয়া হয়নি বাড়ির সামনে। তুমি আমাকে মোবাইল এনে দাও, আমি ফোন করছি। চলিয়ে পুড়িয়ে মুন্নু মোবাইল নাই বলে টাকা পেতে কি হাজার মোবাইল মোবাইলটা দাও তো, একটু বাড়িতে ফোন করবো। না না বড় চালা দেবো না, ছোটটা দাও। পয়সা আছে মোবাইলে? ঠিক আছে। হ্যালো ভাই, কেমন আছিস? কোথায় আছিস? হ্যাঁ আমরা ভালো আছি। আমাদের ও বলছিল যে লক্ষ্মী ভান্ডার হচ্ছে, তো ওই আধার কার্ড আর খাদ্যশস্য কার্ড আর ম্যারেজ সার্টিফিকেটটা একটু দিয়ে জানা। আমি তো যেতে পারলাম না, সংসারে কাটলে একটু দিয়ে গেলে ভালো হয় ভাই, একটু দিয়ে যা। ঠিক আছে। ওকে বুন্নু এক আর গায়ে চালা ওর পিছা বলুই আমি বুন্নু ওকে বলেছি যে বিয়ের সার্টিফিকেট নিয়ে আসবি, রেশন কার্ড আনবি, আধার কার্ড আনবি। ও বলছে খাদ্য সুরক্ষার কার্ড, ম্যারেজ সার্টিফিকেট,
আর তারপরে আমি যে আধার কার্ড ওকে মিলেছে আমি তোমার ঠিকই মিলেছে কি হ্যাঁ কি ঠিকই মিলেছে শোনো শোনো না, মূর্খ একেবারে 1 নম্বরের মূর্খ। কিসের মূর্খ আমার কিছু বুঝি না নাকি তোর ভালো চলছে আমার জানিস? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট কাকে বলা জানিস? কি হ্যাঁ, আর বিহার সার্টিফিকেটটাকে বলা হয় ম্যারেজ সার্টিফিকেট। তুই মূল কথা বুঝিস না কিছু। শিক্ষিত মেয়ে তোর এরকম বুঝবে না যে বিহার সার্টিফিকেট দিয়েছো পাগলা কোথায় এখানে? হ্যাঁ, তুই বুঝেছিস ভুল বলে মেয়েটাকে ফালতু মারি তুই জানি জানাই শুধু না জানি টাকা অত মূর্খ কেন? একটা শিক্ষিত মেয়ে তোর ঘরের সাথে সংসার করছে তোকে নিয়ে, এটুকু তোর ভাগ্য। আর তুই বোঝানো সোজা নাই বিহার সার্টিফিকেটকে ম্যারেজ সার্টিফিকেট বুঝেছে শিক্ষিত মেয়ে, আর তুই ম্যারেজ সার্টিফিকেট অন্য কিছু বুঝেছিস যে মেয়েটাকে ফালতু মারি। হ্যাঁ, বেতন টাকা লজ্জা লাগে না তোকে? হ্যাঁ, তোর সংসারকে ছেড়ে এরকম মেয়ে একটা শিক্ষিত মেয়ে, আর এটুকু তোর ভাগ্য। নোংরা কোথায় এখানে তুই তো মূর্খ, পড়াশোনা কি জানিস না এখন? ও বাইরে পড়াশোনা জানে, বাইরে উঠতে ফুটে লেছে দেখে চেষ্টা কি করে চেষ্টা কি কর ও কোনো বিকিত না তোর ভয় লাগে নাকি? একটা নিজের হয় কোন কিস্তে টাকা কেমন সাত মারে মাইটা কিন্তু তোমার অন্যায় আছে ভাই, বোনকে শুধু শুধু মেরে দিলে। তুই জানিস না, তুই জানতে জিজ্ঞেস করতে পারবি এই জিনিসটা কি মানে কি গ্রামের লোকের কাছে জানতে পারবি এটা মারাত্মক খুব অন্যায় আছে। তুই এই ঝামেলা তোর জানা না হয় এই ঠিক আছে, আমি সব জানি না বুঝি না তো কুসুক্ষ মানুষ কি বুঝবো আর কি বা জানি। মাথাটা গরম হয়েছিল মাঠ থেকে এসে, আর মেলান দেখো চলে তো গরম হয়েছিল, দেখ আমার ভুল হয়ে গেছে, এসব আর হবে না। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, তাই আপনাদেরকে একটা কথাই বলবো, নিজের ছেলে মেয়েকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করে তুলুন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন।